তুমি করো না। যে সূর্যদেব তুমি কৃপা করে প্রসন্ন হও এবং আশীর্বাদ করো আমি যেন স্বামীকে নিয়ে সকল পরিবারদেরকে নিয়ে আনন্দে সংসার জীবন অতিবাহিত করতে পারি। এবার যেই না এই কথা বলেছে ওই সূর্যদেব মানে গোবিন্দ সূর্য ছুটে বসে আছে, কোনো কথা নাই। এবার রাধারানী বলতে তুমি কি প্রসন্ন হয়েছো কি না তা তো আমি বুঝতে পারছি না, তুমি একটা কিছু বলো। ওই সূর্যদেব তার কিছু বলছেন না, গোবিন্দ সূর্য ছুটে বসে আছে কিছু বলছেন। এবার রাধারানী বলছেন এক কাজ করো, তুমি তো বলতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো, যদি হোক অনুকূল তবে করে তোমার তার ফুল। যদি তুমি অনুকূল হও, যদি প্রসন্ন হও, তবে মাথা থেকে একটা ফুল ফেলে দাও, আমি বুঝে নেব যে সূর্যদেব প্রসন্ন হয়েছে। কারণ পিছন থেকে দাঁড়িয়ে আছে, বোঝাতে পারে যে সূর্যদেব প্রসন্ন হয়েছে। তাই রাধারানী পরে বলছেন যদি অনুকূল তবে ফুলুক তোমার মাথার ফুল, আমি বুঝে নেব যে তুমি প্রসন্ন হয়েছে। যেই না এই কথা বলেছেন গোবিন্দ সূর্য সেজে বসে আছেন আর কি করছেন, হাসি দেব মাথা নাড়ে জড় জড় ফুল পড়ে। গোবিন্দ মাথা নাড়ছেন আর ঝড় করে ফুল পড়ছে, একটা কেন অনেকগুলো পুষ্প পড়ছে। হাসি দেব মাথা নাড়ে জড় জড় ফুল পড়ে। এবার বটুদে সুমন্ত্র পড়িয়া, বটু সুমন্ত্র পড়ে দিচ্ছে আর হাসি দেব মাথা নাড়ে জড় জড় ফুল পড়ে বটুদে সুমন্ত্র পড়িয়া। এবার যেই না মাথা নাড়ছেন গোবিন্দ সূর্য সেজে ফুল পড়ছে, জটিলা কুটিলা বলছে ওই দেখ, জটিলা কুটিলাকে বলছে ওই দেখ ভালো করে দেখ, আমার বৌমা কত লক্ষ্মী কত সতী, সূর্যদেবকে পূজা দিয়েছে, যে খুশি করেছে প্রসন্ন করেছে, তাই মস্তক থেকে ফুল ফেলছেন সূর্যদেব। তাই হাসি দেব মাথা নাড়ে জড়ে জড়ে ফুল পড়ে বটুদের সমুদ্র করিয়া। এবার বটু বলছেন তোমাদের পূজা সম্পূর্ণ হয়েছে, এবার ব্রাহ্মণকে দক্ষিণা দাও। সবার শিরে দিয়া হাত, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, সকলের মস্তকে হাত দিয়ে বটু আশীর্বাদ করছে। ব্রাহ্মণ ঠাকুর তো সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, জন্ম আয়াতু হয়ে থাক। তোমরা সবার শিরে হাত দিয়ে আশীর্বাদ করছে না, বলছে জন্ম আয়াতু হয়ে থাকো, সারাটা জীবন স্বামীকে নিয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। তাই সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, জন্ম আয়াতু হয়ে থাকো। বটু বলছে পূজা সম্পূর্ণ হয়েছে, এবার আমার দক্ষিণা দাও গো, আমার দক্ষিণা দাও গো, পূজা সম্পূর্ণ হলো, দক্ষিণা দাও গো, পূজা সম্পূর্ণ হলো, পূজা সম্পূর্ণ হয়েছে, এবার দক্ষিণা দাও। দিতে দেবেন, পূজা সম্পূর্ণ হয়েছে, এবার তুমি দক্ষিণা দান করো। ব্রাহ্মণ এই কথা শুনে এবার সকল সখীগণ মিলে ব্রাহ্মণ ঠাকুরকে দক্ষিণা প্রদান করলেন। আর জটিলা আয়াঙ্গুষ কুচিলা এসেছে, এসে বলছে বৌমা আমরা না জেনে না বুঝে জটিলার কথায় তোমাকে সন্দেহ করেছিলাম, আর তোমাকে সন্দেহ করবো না, তুমি প্রত্যেকদিন সূর্য পূজা দিতে আসবে প্রয়োজনে, কোনো অসুবিধা নেই, আমরা আর সন্দেহ করবো না, আমরা গৃহে যাচ্ছি, তুমি পূজা সেরে ধীরে ধীরে তুমি গৃহে আসো। এই বলে জটিলা জটিলা আয়ানকে গৃহে গেলেন। আর সখীরা বলছে বাহ, শেষ পর্যন্ত আমাদের রাধারানীরই জয় হলো, সবাই মিলে বলো আমাদের রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। শেষ পর্যন্ত রাধারানীর জয় হলো, রাধারানীকে কেউ আর মন্দ বলতে পারবে না। তাই এবার সখীরা বলছে রাধে সূর্য পূজা হয়েছে, শাশুড়ি ননদিনীকে আর স্বামীকে তুই ভুলিয়ে বাড়িতে পাঠিয়েছিস, এবারে কাজ কর আমাদের পাওনাটা মিটিয়ে দে। আমাদের পাওনা কি বলে, আমরা ওদের দুজনের যুগল রূপ দেখতে চাই, তাই তোরা দুজনে মিলে একটু যুগলে দ্বারা আমরা একটু যুগল রূপ দর্শন করি। আমাদেরও সময় শেষ, পরবর্তী কীর্তনীয় দল আসলে এসে কীর্তন পরিবেশন করবেন, আপনারাও শ্রবণ করবেন। তাই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়েছেন সব সখীরা মিলে, আর তারা সব সখীরা মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে আর গিরে গিরে নৃত্য করছে। রাধা গোবিন্দ মধ্যখানে দাঁড়িয়ে আছে, রাধা গোবিন্দকে মধ্যখানে দাঁড়িয়ে করিয়ে আর সখীরা মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে। মহাদেব বলছেন দেখো ও কালা চাঁদ, ও কালা চাঁদ,
চাঁদ 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 চাঁদের বাণী চাঁদ বদনি তারালো মধ্যেখানে দাঁড় করিয়েছে কালাকাদের ভাবে রাধারানী দাঁড়িয়েছে চাঁদবদনী দড়ি দাঁড়িয়েছে তাই রাধা গোবিন্দকে মধ্যেখানে রেখে আর সব সাথীরা মিলে তারা কি করছে তারা ঘিরে ঘিরে নৃত্য চারিদিকে ঘিরে ঘিরে নৃত্য করছে আর তারা রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে আর ঘিরে ঘিরে নৃত্য করছে আর এইদিকে মহাজন বলছে যে দেখো ভালো করে যে দেখো রাধা গোবিন্দ আজকে এখন দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে মহাজন ভাব দিচ্ছে মিলন হইল দেখ দেখ সখী সেজে মানে মিলন হইল দেখ দেখ সখী সেজে
এবার গোবিন্দ আমার সেই রাখাল বালকদের সঙ্গে থেকে যে এসেছে রাবণের সঙ্গে দেখা করবার জন্য আবার পুনরায় সেই দুটো খেলায় মত্ত হয়ে আর রাধারানী সব সঙ্গীদেরকে নিয়ে আবার নিজ গৃহে ফিরে এলেন। যেখানে লীলা সেখানে রেখে রাধারানী নিজ গৃহে ফিরে এসেছেন। লীলা এখানে যেখানে লীলা সেখানে রেখে রাধারানী গৃহে ফিরে এসেছেন। রাধারানী গৃহে এলো, গোবিন্দ নিজ রাখাল বালকদের সঙ্গে নিয়ে দুটো খেলায় চলে গেলেন। আর আমরাও বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনের লীলা বৃন্দাবনে রেখে আমরা আবার নিজ স্থানে নবদ্বীপে লীলাকে খাবার লীলা এখানে রইল, এখানে রইল, আমার রাধা